নমস্কার। ইডব্লিউএস সার্টিফিকেট ইকোনমিক্যাল উইকার সেকশন সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে আবেদন করেছেন এবং আবেদন আপনি করেছেন যে কোনো কারণে আপনার পার্সোনাল ইনফরমেশান বা আপনার ইনকাম অ্যাসেট ডিটেলসে বা অন্য কোনো তথ্য আপনি ভুল তথ্য দিয়েছেন। সেই তথ্য আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে কারেকশন করবেন সেই পদ্ধতি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি কোন কোন তথ্য কারেকশন বা ভুল সংশোধন করতে পারবেন বা কোন কোন তথ্যের ভুল আপনি সংশোধন করতে পারবেন না। তাই বিস্তারিত জানতে আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আপনি কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এবং ওয়েবসাইটটি হলো castecertificate.wb.gov.in এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনি ডিরেক্টলি এই ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারবেন বা এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। আপনি অনলাইনের মাধ্যমে ইডব্লিউএস সার্টিফিকেটের আবেদন করেছেন, যে কোনো ভুলভ্রান্তির জন্য আপনি এখান থেকে কারেকশন করতে পারবেন। উপরে দেখতে পাচ্ছেন ইডব্লিউএস, আপনি ইডব্লিউএস অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে অনেকগুলি অপশান দেখতে পাবেন। তার আগে বলে দেই, এখানে রিপ্রিন্ট অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্ট স্লিপ যখন আপনি এডিট করে নেবেন, তারপর কিন্তু এখান থেকে আপনি রিপ্রিন্ট করে নেবেন। পুনরায় আপনি অফিসে গিয়ে সমস্ত ডকুমেন্টসের সহিত আপনি জমা দেবেন এবং এখানে এডিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবেন। এখান থেকেই আপনি অনলাইনের মাধ্যমে আপনার আবেদনপত্রটি এডিট করতে পারবেন বা ভুল সংশোধন করতে পারবেন। তাই আপনি এডিট অপশানে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন নম্বর, অর্থাৎ আবেদনপত্রের যে নম্বর, একটি রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হয়েছিল, সেই রেজিস্ট্রেশন নম্বর দেবেন এবং ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ দেবেন। জন্ম তারিখ এবং অ্যাপ্লিকেশন নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার পর এখানে সার্চ অপশান রয়েছে, আপনি সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর যিনি আবেদনকারী ছিলেন বা যার সার্টিফিকেটটি হবে তার অ্যাপ্লিকেশন নম্বর, অ্যাপ্লিক্যান্ট নেম, আবেদনকারীর নাম, তার বাবার নাম এবং ডেট অফ বার্থ, জন্ম তারিখ দেখতে পাবেন এবং কিসের জন্য অ্যাপ্লাইড করেছেন সেটা আপনি এখানে দেখতে পাবেন এবং ডান দিকে দেখতে পাবেন এডিট অ্যাপ্লিকেশন। এখানে দেখবেন বিভিন্ন রকম পয়েন্ট রয়েছে, সমস্ত পয়েন্টগুলো আপনাকে বুঝিয়ে বলবো এবং কিভাবে আপনি এডিট করবেন বা সংশোধন করবেন সেটা আপনাকে দেখিয়ে দেবো। স্টেপ বাই স্টেপ আপনি দেখতে থাকুন। প্রথমে দেখতে পাবেন পার্সোনাল ইনফরমেশান অপশানে ক্লিক করবেন। এখানে দেখবেন নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনি কোন কোন তথ্য চেঞ্জ করতে পারবেন বা বদলে নিতে পারবেন বা এডিট করতে পারবেন এবং কোন তথ্য এডিট করতে পারবেন না। প্রথমে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন 2, এখানে স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন এবং ব্লক, এখানে কিন্তু কোনো এডিট করতে পারবেন না। অ্যাপ্লিকেশন ফর, এখানে দেখবেন সাবকাস্ট যেটা লেখা রয়েছে, সাবকাস্ট আপনি এডিট করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনার নাম এবং বাবার নাম আপনি এডিট করতে পারবেন না বা সংশোধন করতে পারবেন না। এখানে মোবাইল নাম্বার, ইমেল আইডি আপনি সংশোধন করতে পারবেন। তারপর এখানে নিচে দেখতে পাবেন আধার নাম্বার আপনি এখান থেকে সংশোধন করতে পারবেন এবং খাদ্যসাথী ক্যাটাগরি, এখান থেকে রেশন কার্ড নম্বর এবং রেশন কার্ড ক্যাটাগরি এখান থেকে আপনি এডিট করতে পারবেন। আপনি বুঝতে পারলেন কোন কোন তথ্য আপনি পার্সোনাল ইনফরমেশনে এডিট করতে পারবেন এবং এডিট করতে পারবেন না। এখানে আপনি ক্লিয়ার হয়ে গেলেন এবং আপনি নিচের দিকে আসবেন। এখানে দেখতে পাবেন ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখ আপনি এডিট করতে পারবেন না বা সংশোধন করতে পারবেন না। এখানে প্লেস অফ বার্থ আপনি সংশোধন করতে পারবেন, ডিস্ট্রিক্ট সংশোধন করতে পারবেন, পুলিশ স্টেশন সংশোধন করতে পারবেন এবং ভিলেজ বা টাউন এখানে কিন্তু আপনি সংশোধন করতে পারবেন। এখানে শুধুমাত্র প্লেস অফ বার্থের ডিটেলসটি আপনি সংশোধন করতে পারবেন এবং তারপর দেখতে পাবেন আপলোড ফটো, আপনি কিন্তু ফটো এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন এবং এখানে চেঞ্জ করে দিয়ে যদি আপনার প্রয়োজন হয় সংশোধন করার এবং সেভ অপশানে ক্লিক করবেন, দেখবেন আপনার আপডেট হয়ে গেছে এবং তারপর অ্যাড্রেস অপশানে ক্লিক করবেন। আপনার ঠিকানা যদি আপনি সংশোধন করতে চান সেক্ষেত্রে আপনি অ্যাড্রেস অপশানে ক্লিক করবেন। অ্যাড্রেস অপশানে বা ঠিকানা অপশানে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন কি আপনি ফিল আপ করেছিলেন অনলাইনের মাধ্যমে এবং এখানে কেয়ার অফ নেম আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে স্টেট বা ডিস্ট্রিক্ট, রাজ্য এবং জেলার নাম আপনি চেঞ্জ করতে পারবেন না বা এডিট করতে পারবেন না। পুলিশ স্টেশনের নাম এডিট করতে পারবেন, ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েতের নাম এডিট করতে পারবেন, যা যা তথ্য আছে আপনি এডিট করতে পারবেন। শুধুমাত্র জেলা এবং রাজ্যের নাম আপনি এডিট করতে পারবেন না। তারপর দেখবেন রেফারেন্স ডিটেলস যে অপশান রয়েছে, যে সাক্ষী দুজন লাগে সেই সাক্ষীর ডিটেলস আপনি চেঞ্জ করতে পারবেন। কিভাবে করবেন? রেফারেন্স ডিটেলস অপশানে ক্লিক করবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি যে রেফারেন্স ডিটেলস দুজন দিলেন বা দুজন সাক্ষী দিলেন,
তাদের আপনি তথ্য আপনি পাচ্ছেন না বা সঠিক নাম পাচ্ছেন না, বা আপনি ভুল ভ্রান্তি করে অন্য নাম দিয়ে দিয়েছেন, তিনি এখন আপনাকে ভোটার কার্ডটি দিচ্ছেন না, তখন আপনাকে সাক্ষীর নাম চেঞ্জ করতে হবে। যদি আপনি চেঞ্জ করতে চান, নাম এবং অ্যাড্রেস ওনার কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। আপনি নামও চেঞ্জ করতে পারবেন এবং ওনার ঠিকানাও চেঞ্জ করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন এগ্রিকালচার ল্যান্ড এডিট, অর্থাৎ কৃষি জমির বিবরণ আপনাকে এডিট করতে হবে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে। আপনি এগ্রিকালচার ল্যান্ড এডিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে কিন্তু করে দিতে হবে, যেটা আপনার পর্চায় রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন হয়তো আপনার বাবার নামে জমি রয়েছে, সেক্ষেত্রে আপনি বাবার নামে জমি এখানে লিখেননি, আপনার নামে সেটা লিখে দিয়েছেন। সেক্ষেত্রে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। হয়তো লোকেশন বা ঠিকানা, জমির ঠিকানা আপনি কিন্তু ভুল দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। হয়তো আপনার মায়ের নামে জমি ছিল, সেটা আপনার নামে লিখে দিয়েছেন, আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যা তথ্য রয়েছে সমস্ত কিছু অনলাইনের মাধ্যমে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার পর নিচে দেখতে পাবেন সেভ অপশান রয়েছে, সেভ অপশানে ক্লিক করবেন। এভাবেই আপনি অনলাইনের মাধ্যমে এগ্রিকালচার ল্যান্ড অর্থাৎ কৃষি জমির বিবরণ এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। এবং তারপর দেখতে পাচ্ছেন আবার এডিট অপশানে আমি গিয়েছি, এখানে কিন্তু আবার অ্যাপ্লিকেশন নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে সার্চ অপশানে ক্লিক করতে হবে, অর্থাৎ লগ ইন করতে হবে। যখন দেখবেন লগ আউট হয়ে গেছে, আপনি অ্যাপ্লিকেশন নম্বর এবং ডেট অফ বার্থ দিয়ে বা জন্ম তারিখ দিয়ে লগ ইন করে নেবেন। এবং তারপর দেখবেন রেসিডেন্সিয়াল ফ্ল্যাট এডিট, অর্থাৎ আপনি যেখানে বসবাস করেন সেই তথ্য আপনি এডিট করতে যাচ্ছেন, কোনো রকম আপনি ভুল তথ্য দিয়েছেন এবং সেটা এডিট করার জন্য রেসিডেন্সিয়াল ফ্ল্যাট এডিট অপশানে ক্লিক করতে হবে। বেশিরভাগ একটি ভুল দেখা যায় যে আপনার যে জমির পরিমাণ রয়েছে, হয়তো 4 ডেসিমেল জমির পরিমাণ রয়েছে, অনেকে কী করে এখানে করে লিখে দেয়, কিন্তু আপনার 4 ডেসিমেল জমি থাকতে পারে, আপনার কত স্কোয়ার ফিটের মধ্যে বাড়ি রয়েছে সেটা আপনাকে কিন্তু স্কোয়ার ফিটে এখানে দিতে হবে। এবং ডান দিকে লোকেশন দেখতে পাচ্ছেন, বাড়ির যে লোকেশন সেটা আপনাকে দিতে হবে। এবং আপনার মায়ের নামে যদি জমি থাকে দেবেন, স্পাউসের নামে যদি জমি থাকে দেবেন, আপনার নিজের নামে যদি জমি থাকে আপনি দেবেন। যা তথ্য এডিট করার এডিট করে দেওয়ার পর নিচে একটি সেভ অপশান রয়েছে, আপনি সেভ অপশানে ক্লিক করবেন। এভাবেই আপনি খুব সহজেই রেসিডেন্সিয়াল ফ্ল্যাট অর্থাৎ বসবাসের যে বাড়ি রয়েছে সেটা আপনি এডিট করতে পারবেন। অনেকেই রেসিডেন্সিয়াল ফ্ল্যাট এবং বসবাসের বাড়ি দুটো কিন্তু একই, আপনি কিন্তু কনফিউজ হবেন না। নেক্সট অপশান রেসিডেন্সিয়াল প্লট ইন মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে আপনার যদি বসবাসের কোনো প্লট থাকে বা রেসিডেন্সিয়াল প্লট থাকে, সেটা কিন্তু আপনি এখান থেকে অনলাইনের মাধ্যমে এডিট করতে পারবেন। এখানে রেসিডেন্সিয়াল প্লট ইন মিউনিসিপ্যালিটি অপশানে ক্লিক করবেন। এখানে কিন্তু আপনাকে যেই ডাটাটি দিতে হবে সেটা কিন্তু স্কোয়ার ইয়ার্ডে দিতে হবে, স্কোয়ার ফিট নয়, একরও নয়, এখানে কিন্তু স্কোয়ার ইয়ার্ড। আপনি গুগল থেকে হিসেব করে নেবেন যে একর টু স্কোয়ার ইয়ার্ড। এখানে কিন্তু যেই ডাটাটি আসবে সেটা আপনি দেবেন, দেওয়ার পর লোকেশনে আপনার লোকেশনটি দিয়ে দেবেন। এখানে মিউনিসিপ্যালিটি এলাকার ক্ষেত্রে ব্যবহৃত হয়। নেক্সট অপশান খুবই গুরুত্বপূর্ণ অপশান, 4 নম্বরে যে অপশানটি রয়েছে ইনকাম এডিট। আপনি ইনকাম যে আপনি এখানে লিখেছেন, অনেক সময় দেখা যায় যে আপনাকে পঞ্চায়েত বা বিডিও অফিস থেকে যে ইনকাম দিয়েছে, হয়তো ধরুন 1,20,000 টাকা দিয়েছে ইনকাম, আপনি এখানে হিসেব করে দেখলেন যে 1,30,000 টাকা হয়েছে, অনেক সময় ম্যাচ করে না। আপনি অনলাইনে আবেদন করলেন, আবেদন করার পর আপনি ব্লকে গিয়ে বিসিডব্লিউ স্যারের কাছে ভেরিফিকেশনে বা কাগজপত্রগুলি জমা করতে গেলেন, সেখানে কিন্তু ম্যাচ করলো না, আপনার কিন্তু সমস্ত কিছু যে ডিটেলস আছে কিছু কিন্তু জমা হবে না বা ভেরিফাই হবে না, সেজন্য এখানে আপনাকে এডিট করতে হবে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার বিজনেসের ইনকাম যা রয়েছে আপনি সেটা এগ্রিকালচার ইনকামে লিখে দিয়েছেন ভুলবশত, বা অনেক আপনার প্রফেশনে যে ইনকাম রয়েছে আপনি স্যালারিতে লিখে দিয়েছেন বা আদার সোর্সে লিখে দিয়েছেন, সেক্ষেত্রেও ভুলভ্রান্তি ঘটে। হয়তো আপনার ইনকাম যেটা রয়েছে সেটা আপনি আপনার বাবার যে ইনকামের জায়গায় আপনি লিখে দিয়েছেন। এভাবেই ভুলভ্রান্তি ঘটে, আপনি এখান থেকে সংশোধন করে নিতে পারবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি এখন স্টুডেন্ট, কোনো কাজ করছেন না বা কোনো ইনকাম নেই, সেক্ষেত্রে যেই ফ্যামিলি ইনকাম আপনাকে সার্টিফিকেটে দিয়েছে, আপনি আপনার যে স্যালারি, বিজনেস, এগ্রিকালচার, প্রফেশন বা আদার সোর্সে আপনি ওখানে কিন্তু ডিটেলস দিয়েছেন, সেটা কিন্তু হবে না। নিচে দেখতে পাচ্ছেন টোটাল একটি ইনকাম শো হচ্ছে, এবং টোটাল ইনকাম যেটা রয়েছে, যেটা বিডিও সার্টিফিকেট আপনাকে দিয়েছেন, ওই ইনকামের সঙ্গে এই ইনকাম যেন ম্যাচ করে। প্রথমে দেখবেন প্যান কার্ড একটি অপশান রয়েছে, আপনি এখান থেকে প্যান নাম্বার যদি আপনি ভুল লিখে দেন সেক্ষেত্রে আপনি এখান থেকে সংশোধন করতে পারবেন। এবং যদি আপনি সংশোধন করে নেন সেটাকে আপনাকে এখানে সেভ করতে হবে। এখানে একটি সেভ অপশান রয়েছে, আপনি সেভ অপশানে ক্লিক করবেন, দেখবেন আপনার ডাটা সেভ হয়ে গেছে।
এরপর পুনরায় আপনি অ্যাপ্লিকেশন নম্বর দেবেন এবং তারপর দেখতে পাবেন জন্ম তারিখ দেওয়ার পর ডান দিকে দেখতে পাবেন সার্চ অপশানে ক্লিক করবেন। এখানে সমস্ত অপশানের কাজ হয়ে গেছে, কিন্তু একটি অপশানের কাজ বাকি রয়ে গেছে, খুবই গুরুত্বপূর্ণ অপশান, রেসিডেন্সিয়াল প্লট নট ইন মিউনিসিপ্যালিটি, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে কিন্তু যে জমির পরিমাণটি আপনি দেবেন সেটা কিন্তু স্কোয়ার ইয়ার্ডে দিতে হবে। অনেকে একরে দিয়ে দেয়, অনেকে স্কোয়ার ফিটে দিয়ে দেয়, এবং এখানে কি ডিটেলস দেবেন। এখানে ভুলবশত যদি আপনি স্কোয়ার ফিট বা একরে জায়গার তথ্য দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি স্কোয়ার ইয়ার্ডে কনভার্ট করে এখানে দিয়ে দেবেন। এখানে যেই জমির পরিমাণটি দেবেন, ধরুন আপনার 4 একর বা 4 ডেসিমেল জমি রয়েছে, বাস্তু জমি রয়েছে, সেই টোটাল বাস্তু জমি এখানে কিন্তু স্কোয়ার ইয়ার্ডে কনভার্ট করে এখানে কিন্তু লিখে দেবেন। আপনার নামে যদি থাকে আপনি সেলফ অপশানে লিখবেন, আপনার বাবার নামে যদি থাকে এখানে আপনার বাবার নামে দেবেন, এবং লোকেশনের জায়গায় লোকেশন দিয়ে দিবেন। যদি এটা যেহেতু আপনাকে কারেকশান দেখিয়েছি, যদি অনেকে ভুল লোকেশন দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু সংশোধন করে নিতে পারবেন। খেয়াল করবেন যে আগে একটি অপশন ছিল যে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট, অর্থাৎ বসবাসের যে বাড়িটা সেটা কিন্তু স্কোয়ার ফিটে দিতে হয়েছিল। এটা টোটাল বাস্তু জমি এখানে কিন্তু দিতে হবে আপনার। এখানে সমস্ত ডিটেলস দেওয়ার পর সেভ অপশন রয়েছে, আপনি সেভ অপশানে ক্লিক করে নেবেন, অর্থাৎ আপনার এই যেখানে যেই ডাটা আপনি দিলেন সেটা কিন্তু অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। যা তথ্য আপনার সংশোধন করার দরকার ছিল আপনি ভুল সংশোধন করে নিয়েছেন। আবার আপনি হোম পেজে চলে আসবেন, ইডব্লিউএস অপশান রয়েছে, আপনি ইডব্লিউএস অপশানে ক্লিক করবেন, ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট অপশানে ক্লিক করবেন, তারপর দেখতে পাবেন অ্যাপ্লিকেশন নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর, এখানে অ্যাপ্লিকেশন নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর দেবেন। দেওয়ার পর ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ দেওয়ার পর ডান দিকে সার্চ অপশান রয়েছে, আপনি সার্চ অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনার ডিটেলস এখানে কিন্তু শো হবে। দেখবেন যা আপনি সংশোধন করেছেন তাহলে আপনাকে নতুন অ্যাকনোলেজমেন্ট নিতে হবে। তাই এখানে অ্যাপ্লিকেশন ফর্ম এখান থেকে প্রিন্ট করতে পারবেন, অ্যাকনোলেজমেন্ট স্লিপ এখান থেকে প্রিন্ট করতে পারবেন, ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলস এখান থেকে প্রিন্ট করে পুনরায় আপনি ভেরিফিকেশন করে নেবেন। ধন্যবাদ।